দেশের বেশিরভাগ জায়গায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা, সচল হয়ে উঠছে থানাগুলো। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। আর রানা, সিলেটে সব থানায় সচল হয়েছে কিনা, পুলিশ সদস্যরা কি সবাই যোগ দিয়েছেন কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকালকে থেকে মূলত সিলেটে থানার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং গতকালকে আমরা দেখতে পেরেছি সিলেটের যে কোতোয়ালি থানা সহ মেট্রোপলিটন এলাকার যে 6টি থানা রয়েছে, যে থানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পুলিশের সদস্যরা তারা অফিস করতে শুরু করেছেন। তবে সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে একদমই কম এবং এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে। তারা যে বিষয়টি বলছেন যে এখনও অনেক পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং অনেক থানার পুলিশ সদস্য এখনও কিন্তু তারা আহত এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ সদস্যরা থানায় কার্যক্রম শুরু করেছেন, থানার কার্যক্রম আবার স্বাভাবিক হচ্ছে, এই ধরনের খবরে কিন্তু নগরবাসীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমরা কথা বলেছিলাম নগরবাসীদের সঙ্গে, তারা বলছেন যে আসলে থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ার কারণে কিন্তু তারা এখন অনেকটাই স্বস্তি বোধ করছেন। কেননা আপনি জানেন, পুলিশ না থাকার কারণে, থানার কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু আসলে নগরীতে অনেকটাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। পাশাপাশি অনেক ক্ষেত্রে আমরা চুরি ডাকাতি এই ধরনের কিন্তু ঘটনার খবরও আমরা জানতে পেরেছিলাম। তো সেক্ষেত্রে আসলে নগরবাসীদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে যে আসলে পুলিশ আসার কারণে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আর একটু উন্নতি হবে। পাশাপাশি ট্রাফিক পুলিশ তারাও কিন্তু গতকালকে থেকে তাদের কার্যক্রমে ফিরেছেন এবং নগরীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পেরেছি ট্রাফিক পুলিশ তারা কিন্তু তাদের দায়িত্ব কার্যক্রম চালাচ্ছেন। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি পুলিশ সদস্যদের পাশাপাশি তারাও ট্রাফিকের যে কার্যক্রম রয়েছে সেটাতে তারা কাজ করছেন। এবং থানায় এসে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু থানায় সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু সেখানে কর্তব্য পালন করছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে এটি বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা এখন পর্যন্ত থানায় মোতায়েন রয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানাতে চাই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল সেটার প্রভাব কিন্তু এই যে থানাগুলোতেও পড়েছিল এবং আমরা এই মুহূর্তে যে থানাটিতে রয়েছি কোতোয়ালি মডেল থানা, সেখানকারও কিন্তু যে ভবনটি রয়েছে সেই ভবনে ভাঙচুর করা হয়েছে। সেখানে একদম যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেগুলোও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে নষ্ট করা হয়েছে এবং এখানকার যে গাড়িগুলো ছিল কর্মকর্তাদের সেগুলোও কিন্তু আসলে ভেঙে চুরমার করা হয়েছে। তবে এখন আমরা একটু আগেও কথা বলেছিলাম এই থানারই যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা আস্তে আস্তে পুনরায় আসলে সব কিছু থানার যেই নষ্টগুলো হয়েছে যে জিনিসপত্রগুলো সেগুলো আবার তারা আস্তে আস্তে মেরামত করার চেষ্টা করছেন। যে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল সেগুলো আবার তারা পরিষ্কার করার চেষ্টা করছেন যাতে করে তারা পুনরায় আসলে সেবা প্রার্থী যারা আসবেন, নগরবাসী যারা আসবেন তাদেরকে যাতে পরিপূর্ণভাবে তারা সেবা প্রদান করতে পারেন। এবং এক্ষেত্রে আসলে নগরবাসীরাও কিন্তু আশা করছেন যে আসলে এখন থানার কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে, পাশাপাশি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিও উন্নতির দিকে যাবে এবং পুলিশ জনগণের বন্ধু হিসাবেই তাদের পাশে থাকবে, এমনটি হচ্ছে নগরবাসীদের প্রত্যাশা। সিলেট থেকে এই ছিল থানার কার্যক্রম নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।